সাহায্যের আলোর উদ্যোগে 3 সমাজসেবী বন্ধুর সন্তানদের জন্মদিবস উপলক্ষে এই রক্তদান শিবির বা স্বেচ্ছায় রক্তদান শিবির গড়ে তুলে গত রবিবার করিমপুর বাথানপাড়ায়। এদিন রক্তদান শিবিরে মোট নারী পুরুষ মিলে 101 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সাহায্যের আলো 3 সমাজসেবী বন্ধু বলেন, গ্রামের মানুষদের মধ্যে স্বেচ্ছায় রক্তদান করা নিয়ে উৎসাহিত করতে বা সন্তানদের জন্মদিবস উপলক্ষে রক্তদান শিবির গড়ে তোলা হয়। শুধু তাই নয়, একজনের রক্তদানের মধ্যে দিয়ে আরেকজনের জীবন বাঁচানো সম্ভব। রক্তদান শিবিরে সেই বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাই নিজেদের স্বার্থে প্রত্যেককে রক্তদান করতে এগিয়ে আসা উচিত। সাহায্যের আলোর প্রত্যেক সদস্যের উদ্যোগ ও সহযোগিতায় এই রক্তদান শিবির গড়ে তোলা সম্ভব হয়। সাহায্যের আলোর সকল সদস্যগণের মধ্যে রক্তদান শিবির নিয়ে ছিল ব্যাপক উৎসাহ। আমি এই দুটো চারটে কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আমরা অ্যাওয়ারনেস কমিটি গঠন করে প্রতিটা গ্রামে এবং শহরে আমরা অ্যাওয়ারনেস করে বাল্যবিবাহ রোধ করার আগামী দিনে পরিকল্পনা নিতে হবে। যে রক্তের যে অপচয়, থ্যালাসেমিয়া, আমরা যদি বিয়ের আগে গোষ্ঠী বিচার নয়, টাকা পয়সা নয়, জাত বিচার নয়, যদি থ্যালাসেমিয়া টেস্টটা যদি বাধ্যতামূলক করতে পারি, আমরা রোধ করতে পারবো। আমরা পশ্চিমবঙ্গের মানুষ, এই পশ্চিমবঙ্গের থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া আক্রান্তের সংখ্যা আমরা আগামী দিনে পরিকল্পনা নিলে কমাতে পারবো। অর্থাৎ জেলা পরিষদের যিনি মেম্বার আছেন, ওনাকে অনেকগুলো দাবি হয়ে গেল, এটা আর একটা দাবি, দিদি একবার দেখবেন আপনার জেলা পরিষদে যদি এইটুকু করতে পারেন যে বিয়ের আগে অন্তত থ্যালাসেমিয়া টেস্ট বাধ্যতামূলক করা হোক, তাহলে সেটা কি হবে, আমরা আমাদের সমাজকে বাঁচাতে পারবো। যদি না হয়, আগামী দিনে থ্যালাসেমিয়া আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়বে এবং এই মানব জাতিটা একটা সময় বিলুপ্ত হয়ে যাবে। থ্যালাসেমিয়া নিয়ে আমরা সবাই যারা রক্তের যোদ্ধা, যারা রক্তের সঙ্গে কাজ করি, তারা আমরা সবাই সত্যিই বলছি খুব ক্লান্ত হয়ে গেছি এই থ্যালাসেমিয়া পেশেন্টগুলোকে বাঁচাতে গিয়ে। প্রতিনিয়ত থ্যালাসেমিয়ার সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।